হাতির তাণ্ডবে ভাঙল একাধিক বসত বাড়ি, লন্ডভন্ড ধান চাষের জমি। অন্যদিকে বৃষ্টির মরশুম ত্রিপল টাঙিয়ে চলছে ক্ষতিগ্রস্ত পরিবারের বসবাস। চোখে মুখে আতঙ্কের ছাপ। রাত্রি নামলেই এখন ঝাড়গ্রাম জুড়ে হাতির আতঙ্ক। সন্ধ্যা নামলেই গ্রামের মানুষদের বেরিয়ে আসতে হয় মশাল নিয়ে হাতি তাড়াতে, কারণ দেখা মেলে না বন দপ্তরের অভিযোগ গ্রামবাসীদের। প্রতিদিনের মতো গতকাল রাত্রেও ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের শ্রীদাকুড়া সোনাকুন্দ্রা এলাকায় প্রবেশ করে 20 থেকে 25টি একটি হাতির দল। পরপর গ্রামে ভাঙে বাড়ি। গত এক সপ্তাহ ধরে এলাকায় প্রবেশ দাঁতাল দলের। রবিবারও এলাকায় হাতি গ্রামে ঢুকে একের পর এক বাড়ির ওপর হামলা চালায়, ভেঙে ফেলে 3টি বাড়ি। সোমবার ও এলাকা চাষের জমিতে তাণ্ডব চালায় দলটি। অবশেষে গ্রামবাসীদের উদ্যোগে হাতিকে ফেরানো হয় জঙ্গলে। গত এক সপ্তাহ ধরে হাতির তাণ্ডব চালাচ্ছে ঝাড়গ্রামের গহিরা, শ্রীদাকুড়া, সোনাকুন্দ্রা, দুধিয়ানালা সহ বিভিন্ন এলাকায়। বিঘার পর বিঘা সদ্য রোয়া চাষের জমির ওপর দিয়ে প্রতিনিয়ত দল হাতির যাতায়াতের মাথায় হাত গরিব চাষিদের। বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ এলাকার বাসিন্দাদের। একটা হবে সেই সময় হাতি আছে, আসা মাত্রই ভেঙে দিয়েছে। আর বাড়িতে তো কেউ নেই, আমি একা। আচ্ছা, না কেউ ছিল না, সবাইকে ডেকেছি, কেউ কোথাও হাঁকায়নি আমাকে। আমি একা ভুল করেছি। বাড়িতে ভেঙে দিয়েছে। হ্যাঁ, ক্ষতিপূরণ দিন। 4 দিন যাবত আমার গ্রামে হাতিতে প্রচুর তাণ্ডব চালাচ্ছে। চাষের জমিনের পুরো ধান নষ্ট করে দিয়েছে। ধানের তলা যা ছিল, তার বাদে যে সবজি যেটুকু করা হয়েছিল সেগুলোও খাই নষ্ট করে। বন দপ্তর থেকে কোনো হুলাপাটি দেয়নি, একদিন মাত্র দেওয়া হয়েছিল। আজ নিজেদের উদ্যোগে হাতি তাড়াতে আমরা সবাই বাধ্য হই। এটা গ্রাম হচ্ছে সিদাকুড়া, বাঁকড়া বীচ, কলাইকুন্ডা রেঞ্জ, সাঁকরাইল থানা। নিজেরা স্টেপ নেওয়ার কারণ যে প্রচুর ক্ষয়ক্ষতি, বাড়িঘর ভাঙছে। আজকে আমাদের গ্রামে চাষবাসের অবস্থা ভালো নয়, একটুও কেউ ধান লাগাতে পারেনি। যেটুকু বৃষ্টি না হওয়ার দরুন যেটুকু তোলা ছিল সেটুকু তোলাও হাতি খাই নষ্ট করে। আজকে কিছু না করে, মানে কিছু উপায় না থাকার ফলে আজকে নিজেরাকে হুলা ধরতে বাধ্য হয়। বন দপ্তর না থাকার দরুন আজকে ঘর ভাঙছে। এইভাবে চলছে। বন দপ্তর যদি আজকে কিছু একটা না স্টেপ নেয়, আগামী দিনে আমরা বাড়ি ঘর ছাড়া হতে বাধ্য হবো। পথ অবরোধে তো শেষ পথ নেই। আজকে যদি বন দপ্তর কিছু একটা স্টেপ নেয় তাহলে আমরাও বাঁচি বা ফরেস্টও বাঁচবে। আজকে হাতিরা কিসের জন্য আসছে? তাদের বাচ্চাকে খাওয়ানোর জন্য। আর আমরা আজকে হুলা কিসের জন্য ধরছি? আমাদের বাচ্চাকে খাওয়ানোর জন্য। এইটুকু জমিনে ফসল করতে দিচ্ছে না, তাহলে আমরা আজকে কি করব? এটা সরকার যেন এটা নিয়ে আমাদের নিয়ে ভাবে। আমাদের এলাকায় বিগত 4 দিন ধরে 40-50টার বেশি হাতি, গুনা যায়নি, 60 হবে না 50 হবে জানা যায়নি, তবে 40-এর উপরে হাতি বিগত 4 দিন ধরে এই গ্রামের উপর তাণ্ডব চালাচ্ছে। ফরেস্ট একদিন হুলা বাহিনী এনেছিল, কিন্তু মাঝ রাস্তায় হাতি ছেড়ে চলে যায়। এবারে গ্রামের সমস্ত ধানের তলা, সবজির চাষ যেসব ছিল, বাঁশের বাগান সব নষ্ট করেছে। এই মুহূর্তে 30-40-এর উপরে হাতি আমাদের গ্রামবাসীর উদ্যোগে তাড়ানো হয়েছে। হাতি প্রায় 30-40-এর উপরে।